হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন পূর্বে একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছিলাম যে শাহজাদপুর উপজেলার চরনরিনা গ্রামে এক মহিলার কাছে এক আলাদিনের চেরাগ রয়েছে। সেই চেরাগ থেকে জিন বের হয় এবং অসুস্থ রোগীদের চিকিৎসা দিয়ে ভালো করে। সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই মালিক সেই হোসনি আরার বাড়িতে আজকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শাহজাদপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান, তাদের নেতৃত্বে এবং থানা পুলিশের অংশগ্রহণে কিন্তু আজকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কিন্তু মোবাইল কোর্টের খবর পেয়ে কিন্তু এই মহিলা, এই জিনের মা খ্যাত হোসনি আরা, তিনি কিন্তু পালিয়ে গেছেন। পুলিশ বা মোবাইল কোর্ট এসে কিন্তু তাকে পায়নি। তবে আমরা এখন তার যেই ঘরে মানে জিনের আগমন ঘটান, এই ঘরটি হলো সেই ঘর। ঠিক এখানেই বসে হোসনি আরা তিনি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন এবং বাইরে কিন্তু শত শত মানুষ থাকে, এই ঘরের মধ্যেও কিন্তু শত শত মানুষ থাকে। তো এই যে আপনারা দেখছেন, এগুলো তাদেরই সরঞ্জাম, এই হলো টোকেন, এগুলো টোকেন। এই টোকেনের মাধ্যমেই আসলে মানুষ সিরিয়াল দেন এবং তিনি টোকেনের সিরিয়াল অনুযায়ী কিন্তু রোগী দেখেন। যার যে সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার তিনি সমাধান দিয়ে থাকেন জিনের মাধ্যমে। তো আমরা যখন মোবাইল কোর্টের সাথে আসি তখন কিন্তু উনি পলাতক ছিলেন। তো আমরা তার আগেই আমরা লোক পাঠিয়েছিলাম। তিনি কিন্তু খুব ধূর্ত একটা মহিলা, তার স্বামী ফরহাদ মণ্ডল, তিনি কিন্তু আগে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে এই মহিলা প্রতারণার মাধ্যমে চিকিৎসার নামে জিনের কথা বলে তিনি কিন্তু হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আয় করেছেন। এই প্রতারণার মাধ্যমে কিন্তু তিনি কোটি কোটি টাকা যেমন ইনকাম করেছেন, তেমনি কিন্তু শত শত বিঘা জমি ক্রয় করেছেন। আপনি আমাদের পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আলিশান বাড়ি, এই বাড়িটি কিন্তু তিনি নির্মাণ করেছেন। আগে কিন্তু এখানে কুঁড়ে ঘর ছিল, সেই কুঁড়ে ঘর থেকে আসলে ভাগ্য বদল করে তার এই আলিশান বাড়ি প্রতারণার মাধ্যমে শুধুমাত্র সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে এই মহিলা প্রতারণা করে কিন্তু হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা, শত কোটি টাকা আয় করেছেন। অনেকে ভাবতে পারেন যে শত কোটি টাকা কি মুখের কথা? আসলেই মুখের কথা। একবার যদি আপনারা এই বাড়িতে আসতেন, শত শত মানুষ প্রতিদিন ভিড় করে চিকিৎসার জন্য এবং তাদের কাছ থেকেই জিনের ভয় দেখিয়ে বা জিনের মাধ্যমে চিকিৎসার নাম করে কিন্তু প্রতিজন 5 থেকে 10,000, 20,000 বা যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু টাকা দাবি করেন। আমি একটু ভেতরে যাব, এই বাড়িটির ভেতরে আপনাদের নিয়ে যাব। শাহজাদপুর উপজেলার চরনরিনা গ্রামে হোসনি আরা নামে এই মহিলা, এই দরজা দিয়েন না, এই মহিলা কিন্তু প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছেন। আমরা বাড়ির ভেতরে নিয়ে যাব। যে কিন্তু এর আগে শোয়ার জায়গা ছিল না, কিন্তু এখন তার কোটি কোটি টাকা শুধুমাত্র সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে তিনি কিন্তু এই মানুষের সাথে ব্যবসা করে, জিনের ব্যবসা করে সে কিন্তু এই কোটিপতি বনে গেছে। বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি কিন্তু সটকে পড়েছেন। তিনি আমাদের কাছে দাবি করেছিলেন যে তিনি চিকিৎসা করেন, তার রোগী ভালো হয়। আমরা কিন্তু ভুক্তভোগীদের সাথে ইতিপূর্বেও কথা বলেছিলাম। তারা কিন্তু অভিযোগ করে বলেছিলেন যে তার মাধ্যমে চিকিৎসা করানোয় রোগ ভালো না হয়। পরবর্তীতে তার কাছে আসলে তিনি কথা বলেন না এবং মোবাইলে কথা বলার আশ্বাসে তাদেরকে বিদায় করে দেন। এরকম কিন্তু প্রতিজন ভুক্তভোগীর সাথে করেন। কোটি টাকা মূল্যের বাড়ি এটা। হোসনি আরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা এভাবেই ইনকাম করেছে। যখন মোবাইল কোর্ট আসে, তার লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং তাদের মাধ্যমে কিন্তু তিনি এই খবর পেয়ে এখান থেকে সটকে পড়েন। তো তাকে টিএইচও বা এসিল্যান্ড মহোদয় তাকে নির্দেশনা দিয়েছে যে রবিবারের মধ্যে তার চিকিৎসার পদ্ধতি কি সেই বিষয়টি টিএইচও মহোদয়ের
অফিসে কার্যালয়ে উপস্থিত হয়ে বর্ণনা করার জন্য। এবং এখানে যে চিকিৎসা সরঞ্জামাদি পাওয়া গেছে অত্যন্ত নোংরা পরিবেশে এবং যত্রতত্র জিনিস দিয়ে নোংরা জিনিস তৈরি করা হয়। পানিটাই দেয়। হ্যাঁ, পানি কোনো পরিমাণ না, না পানি দেয়। তুমি ওখানে আমাদের প্রিয় মহোদয় উনি আসুক, উনি এসে এটা বাইরের মানুষজন আসে, যতটুকু আমি জানলাম ক্লিপ টিপ দেয়, উনি ভিতরে থাকে, কিন্তু যে পেশেন্টকে দেখে সেই পেশেন্ট হচ্ছে বাইরে থাকে। তাদের রোগ অনুযায়ী হচ্ছে জিন, তাদের ভাষ্য মতো হচ্ছে জিন ভর করিয়ে তাকে সেবা দেয়। এবং হচ্ছে এই যে আমলকি, হরিতকি, আরো কি কি আছে পানি ম্যাটেরিয়াল, আপনারা ভালো বলতে পারবেন, এইগুলি দিয়ে এই পানি দেয় খাওয়ার জন্য। আপনি বলেন যে এটা কি মানসম্মত কোনো পানি? বালতিটাই তো দেখা যাচ্ছে নোংরা নোংরা, তারপরে যেগুলো মিশাচ্ছে সেগুলো পানিতেও মূল বিষয় হচ্ছে মানে এই প্রিয় দর্শক, এই যে হোসনি আরার বাড়ির পাশে যে গাড়িটি আপনারা দেখছেন কৃষি যন্ত্র গাড়ি, এই গাড়িটি কিন্তু 18 থেকে 20 লক্ষ টাকা দাম। এটিও কিন্তু এই হোসনি আরা কিনেছে। এভাবেই কিন্তু কোটি কোটি টাকা, কয়েক কোটি টাকা কিন্তু তিনি মালিক হয়ে গেছেন, নগদ টাকার মালিক হয়ে গেছেন। এবং সেই সাথে কৃষি জমি প্রায় 60 থেকে 70 বিঘা কৃষি জমির মালিক হয়ে গেছেন। দর্শক, এই মুহূর্তে হাফিজুল রয়েছে আমাদের সাথে, হোসনি আরার ছেলে। আমি তার সাথে কথা বলবো। তোমার মা কতদিন যাবত এই চিকিৎসা দেয়? সেটা 20 বছর হচ্ছে কবিরাজি যা করে। আচ্ছা, কি কি দিয়ে সে ওষুধ বানায়? সেটা হচ্ছে মানে ধরেন যে আপনার যদি চিকিৎসা নিতে আসেন, আপনার যে সমস্যা সেটা বললেই পারে, কোনো ওষুধ লাগলে আপনি বলবে, আপনি নিয়ে এসে তার কাছে দিবেন। আর আমরা তো দেখি নাই যে আজ পর্যন্ত মনে করেন যে কোনো রুগী মানে কমপ্লেন দিছে আর কি। এখন আপনারা খোঁজ মানে কই থেকে পাইলেন সেটা তো আমি জানি না। আমাদের পার্শ্ববর্তী সবাই আছে এবং কি নরিনা ঘাট পর্যন্ত ওপার পর্যন্ত সব আছে, তাদের কাছে হয়তো শুনতে বেশি ভালো হইতো, তা তো শুনলেন না। আচ্ছা, তোমার মা কি ফোন দিছে? হ্যালো হ্যালো হ্যালো, পরে কথা কই যে ভিডিও করতেছে, কথা বলেন। কেটে দিছে। প্রিয় দর্শক, আসলে কবিরাজ হোসনি আরা কিন্তু প্রতারণা করছে, সে পালিয়ে রয়েছে। প্রশাসনের আসার খবরেই কিন্তু সে পালিয়েছে এবং এখন সে ফোন দিয়ে কিন্তু জিজ্ঞাসা করছে যে কি পরিবেশ। তো তোমার মা কি ডাক্তার? না, ডাক্তার না। তাহলে এই চিকিৎসা কিভাবে করে তোমার মা? কিভাবে শিখলো এই চিকিৎসা? এটা অনেক রুগী আছে, রুগীদের কাছে বললে আরো ভালো হইতো। রুগী তো নাই যত সব ধারণা। না, রুগী তো জানে না যে কিভাবে তোমার মা শিখছে। তুমি জানো, তুমি তার সন্তান, কিভাবে শিখছে তোমার মা চিকিৎসা? ওটা ধরেন সঠিক আমি বলতে পারবো না। ওই কাজটা যে করে সেটাই, যে চিকিৎসা দেয় আর কি, সেই জানে। আমি তো চিকিৎসা দেই না, আমি তো সঠিক ওটা জানি না। আচ্ছা, অনেকে বলে বা তোমার মাও ইতিপূর্বে দাবি করেছিল যে জিনের মাধ্যমে তোমার মা চিকিৎসা দেয়, এটা কি সত্য? হ্যাঁ, জিন তো আছেই, জিনের মাধ্যমে চিকিৎসা দেয়, এটা সত্য, এটা মিথ্যা না। আচ্ছা, তো আমরা তো প্রচুর মানুষ পেয়েছি যারা চিকিৎসা নিয়েও ভালো হয়নি। তোমার মার কাছে আসলে লোকজনের সামনে বলে যে আপনারা বাড়িতে চলে যান, মোবাইলে কথা হবে। তাহলে তাদের পরবর্তীতে কি হয়? না, তাদের তো আমরা তো আমাদের জানা মতে আমাদের এই যে পার্শ্ববর্তী লোকজন আছে, তাদের কাছে তো তারা কোনদিন কমপ্লেন জানায় নাই এবং কি বলেও নাই এবং কি শোনেও নাই। আচ্ছা, আমরা যে নিউজটি প্রচার করেছিলাম সেই নিউজটি দেখেছো? সে নিউজ দেখেছি, এখন সেটা সত্য কি মিথ্যা ওই বাড়ির পিছনে নিয়ে আপনি বয়ানটা নিলে ওটা তো হবে না। আরও রুগী ছিল, তাদের কাছে বন্ধু জিজ্ঞেস হবে যে কি চিকিৎসা তোমাকে দিল কি না দিল, সাথে একটা প্রমাণ আছে না, সে তো কোনো প্রমাণ দেখাইতে পারে নাই। আচ্ছা, বাড়ির পেছনে তো এটা তোমারই বাড়ির পেছনে, আমার তো বাড়ির পেছনে না, তাই না? না, ওখানে ধরেন আমার তো মানে গ্রামের কোনো লোকও ছিল না এবং কি আবার কোনো রুগীও ছিল না, শুধু তারাই 3 জন ছিল। তারা 3 জন চিকিৎসা নিছে কি না নিছে সেটা তো আর আমরা বলতে পারবো না। আচ্ছা, তোমার মা পালালো কেন? না, সে আছে হচ্ছে চড়ায়। তোমার মা তো এখানে ছিল। বলি, সে আমাদের প্রজেক্ট আছে এখন, ওইখানে আজকে মাল তোলা হয়েছে, ওই মালটা বাড়ির জন্যই গেছে, যেহেতু রুগী নাই সে তার জন্যই গেছে। আর যদি যেহেতু এখন টিউনা স্যার বলে গিয়েছে যে রবিবারে যাওয়া লাগবে, রবিবারে যখন যাবে তখন আপনারা আবার বয়ান তুলে নিন, সমস্যা না। যখন তারা আসলো তখন তোমার মা পলাতক ছিল, তুমি তার সাথে যোগাযোগও করতে পারো নাই, তাকে নিয়েও আসতে পারো নাই। তাহলে কি তুমি যে এখন যে বলতেছো, তাহলে তো তুমিও চিটারি করতেছো, তাই না? আমি বলি
সে শুনছে যে আমার বাসায় লোক আইছে, তার জন্য তো আমার ফোনটা দিছে এই মাত্র। আমি তো সব ফোনটা দিলাম, কাজের ব্যস্ততা ছিল দেখে তো ধরে নাই। এখন যেহেতু সে শুনতে পারছে যে আমার বাসায় লোকজন আছে, তার জন্য তো আমাকে ফোনটা নিজে নিজে আপনি দিয়েছে। তাহলে তোমার মাকে এখন আসতে বলো। ধরেন মা যা আইবে, যার জন্য আসবে সে তো চলে গিয়েছে। আপনাদের আসার জন্য তো আপনাদের কাছে যদি তোমার মা কি তোমাদের বাড়িতে আসবে না? না না না, আসবে না কেন? ধরেন আসতে বলো, আমরা তো আছি। আপনাদের কাছে যদি বয়ানটা দেয়, আমার তো আর মনে করেন যে সমস্যাটা শুধু আপনারা তাদেরকে আবার নিয়ে আসতেছি, তুমি আসতে বলো। আচ্ছা নিয়ে আসতে বলেন, সমস্যা নাই। আমি তোমার মা তো প্রধানমন্ত্রী না, আগে নিয়ে আসো, তারপরে তাদেরকে নিয়ে আসি। আমার যদি সেটা যদি আসে, আমাকে তো বলে না, আমাকে বললে আমার মোটরসাইকেল আসলে আমি টান দিয়ে হয়তো নিয়ে আচ্ছা তোমার মাকে নিয়ে আসো, আমরা তাকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসো, যাও, আমরা অপেক্ষা করতেছি। প্রিয় দর্শক, হাফিজুল হোসনি আর না, তাদের তো আসতে হবে। তোমার মা কি প্রধানমন্ত্রী যে তারা এসে তোমার মার জন্য বসে থাকবে? না, আর বসে তোমাদের থাকবে না। বাড়িতেই তোমার মা আসবে না, তাকে কি পালকি করে নিয়ে আসতে হবে? তা তো আমি বলিনি। তাহলে তুমি তো সেটাই বলতেছো, এসিল্যান্ড তোমার মার জন্য অপেক্ষা করবে এখানে এসে তাই বসে। কিন্তু সম্ভব। তাহলে সেটা আসতে সম্ভব। বলো, আমি এখনই ফোন দিচ্ছি, তারা আসতেছে। আসতে বলো, চিটার কোথাকার। দেখছি। তোমার মা প্রজেক্টে গেছে। হ্যাঁ, হ্যাঁ, নাহলে চলে আমরা না। আসার 2 মিনিট আগে তোমার মা পালাইছে, প্রজেক্টে গেছে, আমরা দেখি নাই। না, আমি তো আমার লোকজন গাড়ি- ছিল না এখানে। না, আমি তো গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে আছি। এই যে ইনি মনে হয় আমাকে যাও, দিয়েছে, নিয়ে এসো, না? নিয়ে এসো। আসার সাথে সাথে আমি ভদ্র ছেলে, নিয়ে এসো তোমার মাকে, আমি ওনাদের নিয়ে আসতেছি। যাও যাও, নিয়ে এসো। চড়াই গেছে, তুমি তো বললা চড়াই এতক্ষণ। গেছে শুনলাম, এখন চড়াই গেছে কি না গেছে আমি তো এখনো শিওর না, যেটা সঠিকলি কথা। মানে, প্রিয় দর্শক, এভাবেই কিন্তু এই মা ছেলে বা এই পরিবারটি এভাবে মানুষের সাথে প্রতারণা করছে। শুধু তার মাকে আইনের আওতায় আনলেই চলবে না, তার পরিবারকেও আইনের আওতায় আনতে হবে, কারণ প্রত্যেকেই টাউট। আপনারা শুনলেন সে কিভাবে টাউটগিরি করে কথা বলল। যে এইভাবে যদি তারা এভাবে মানুষকে ঠকিয়ে ব্যবসা করতে থাকে দিনের পর দিন, তাহলে কিন্তু আইন আদালত বলতে আর কোনো কিছু রইল না, আইনের শাসন বলতে আর কিছু রইল না। আমরা প্রায় 2 মাস পূর্বে আমরা নিউজ করেছিলাম এই প্রতারক হোসনি আরার নামে। এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে যখন উপস্থিত হলো তখন কিন্তু হোসনি আরা পলাতক রয়েছে। তাহলে কি এভাবেই হোসনি আরারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, ঠকবাজি করে কোটি কোটি টাকার সম্পদ বনে যাবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, চরনরিনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।